আপাতত কোনো প্রবলেম হয় নাই, গাড়ি এখানে স্টার্ট দিয়ে রাখছি। আজ কয়েকটা দিন বাইকটা অনেকটা প্রবলেম করতেছে, থেকে স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে, স্টার্ট নিচ্ছে না, অ্যাক্সিলারেটর পাচ্ছে না। যার কারণে আমি চলে আসছি আমাদের স্থানীয় বাজারের একটা গ্যারেজে, একমাত্র একটা গ্যারেজে আছে। আর এ মোটামুটি বাইকের ভালো কাজ জানে, কিন্তু সমস্যা একটাই, সে হচ্ছে একটু অলস বেশি। অনেক বেলা করে দোকান খুলে, এখন মোটামুটি 11টা 11:30 প্লাস বাজে, অলমোস্ট 12টা। সে এখনও আসে নাই। আমি তার বাড়িতে গেছিলাম ডাকতে, সে বলতেছে আমি আসতেছি, তুই যা। আমি ওয়েট করতেছি সে আমাকে কখন এসে দর্শনটা দেয়। ভাবছি ঘুমাই পড়লো না তো, না ঘুমাই পড়ে নাই। এই যে খাটারা বাইকে করে গ্যাং গ্যাং করে আইতেছে আমার অলস জমিদার মিস্ত্রি। এটা হচ্ছে তার গ্যারেজ, ছোটোখাটো মোটামুটি ভালো জিনিসপত্র আছে এখানে। আর এলাকার সকল গাড়ি কিন্তু তার কাছ থেকেই ঠিক হয়, কারণ আমাদের এলাকায় আমাদের বাজারে সে একাই ভালো মিস্ত্রি, আর কোনো মিস্ত্রি নাই। সে ভালো মোটামুটি ভালো সারতে পারে। আর সে সেকেন্ড হ্যান্ড গাড়ির ব্যবসাও করে, কিন্তু মানে বেচে কেনা করে, কিনে বেচে। সেকেন্ড হ্যান্ড গাড়ি তার কাছে পাওয়া যাবে। আর সে আমাকে বললো যে প্লাগে প্রবলেম হয়েছে, আগেও একদিন আসছিলাম, সে প্লাগ ঠিক করে দিয়েছিল, তারপরে আবারও কেন জানি না হঠাৎ প্রবলেম হয়। এই জন্য সে প্রথমে প্লাগে হাত দেয়, প্লাগটা স্ক্রুড্রাইভার সকল কিছু দিয়ে খুলতেছে যে প্লাগে কোনো মোবিল বা কোনো তেল উঠছে কিনা। প্লাগ খোলা কমপ্লিট, প্লাগটা খুলে একটা কাপড় দিয়ে পরিষ্কার করতেছে, কেননা প্লাগে দেখে কি মোবিল উঠে রয়েছে। আর মোবিল উঠে থাকলে কখনোই ভালোভাবে অ্যাক্সিলারেটর দেয় না, ভালোভাবে কারেন্ট পায় না গাড়িতে। প্লাগে যখন প্রবলেম হয়, প্লাগটা কিন্তু অনেক সুন্দর করে পরিষ্কার করতে হয় আর একটু হিট করতে হয়। আপনারা হয়তো বা জানেন, একটা পুরোনো প্লাগ যদি আপনার বাড়িতে পড়ে থাকা প্লাগ যদি আপনি আগুনের মধ্যে দিয়ে আবার ইউজ করতে পারেন, ওটা কিন্তু নতুনের মতো ইউজ হবে। আর এখানে অনেকটা ঘষে প্লাগটা আবার নতুনের মতো একটু একটু হিট করে নিল। আর প্লাগের ওয়্যারটা খুলে দেখলো যে ওয়্যারে কোনো প্রবলেম আছে কিনা। দেখলো যে ওয়্যারে কোনো প্রবলেম নাই, প্লাগটা পরিষ্কার। ওয়্যারে প্রবলেম হওয়ার কথাও না, প্রবলেম হলে হবে প্লাগে। আর ওয়্যারটা লাগিয়ে প্লাগটা অ্যাডজাস্ট করে ওইখানে সেট করে এটা সম্পূর্ণ কমপ্লিট করলো। তারপরে বললো যে হ্যাঁ চল এবার কিক দিয়ে দেখি কী অবস্থা। গাইস, আমি অনেকটা দূরে চালিয়ে আসলাম, আপাতত কোনো প্রবলেম হয় নাই, গাড়ি এখানে স্টার্ট দিয়ে রাখছি। বললো কি এখানে প্লাগটা চেঞ্জ করতে হবে, প্লাগে মোবিল উঠে গেছে। ঠিক আছে, সো গাড়িটা স্টার্ট দেওয়া আছে। আর ওইখানে তো দেখলো সব রকমভাবে। ওকে, দেখি এখন গিয়ে দেখি কি বলে। চলো গাইস। বিষয়টা হয়েছিল কি, আপনারা আগে দেখলেন যে গাড়িতে স্টার্ট নিচ্ছিল না, এই জন্য আমি আমাদের বাজারে যে মেকানিক আছে, একটা এই মোটর বাইক মেকানিক, উনি ভালো কাজ করেন, সম্পর্ক অনেক ভালো। তো ও প্রথমে প্লাগটা খুললো, বললো প্লাগ চেঞ্জ করতে হবে। বললো কি হ্যাঁ এবার ঠিক আছে, এবার চালিয়ে আয়। আমি চালিয়ে গেলাম, চালিয়ে যাওয়ার পর তো দেখলেন এটা বন্ধ হয়ে গেল। তারপরে সে অনেক খুঁজে বের করলো যে না, এটা হচ্ছে তেল প্রবলেম হয়েছে, তেলটা জ্যাম হয়ে গেছে। তেলটা যখন খুললো, এই তেলের ওইখান থেকে অনেক পরিমাণ ময়লা তেল বের হচ্ছিল। তেলের পাইপ থেকে তেলটা নিংড়ানোর পরে যখন নিংড়াচ্ছিল, তখন অনেক ময়লা তেল বের হচ্ছিল, অনেক ময়লা, এতটা ময়লা যে কালো কালো হয়ে গেছে। তখন বুঝলাম যে না, এই কারণে প্রবলেমটা হচ্ছে, যখন এই ময়লা তেল জ্যাম করতেছে তখন আর গাড়ি অ্যাক্সিলারেটর নিচ্ছে না। তারপরে বললো এবার ঠিক আছে, এবার চালিয়ে, এবার মানে গাড়িটা স্টার্ট দিলাম, চালালাম, অন্যরকম ফিল আসতেছে, সাউন্ডটা অন্যরকম। আর এখন বের হচ্ছে চৌগাছার উদ্দেশ্য করে একটি কাজে। সো ওয়েট ফর মাই নেক্সট ভিডিও, থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।